এই 1 ঘন্টার ভিডিওটি তোমার পরীক্ষার রেজাল্ট সম্পূর্ণ বদলে দিতে পারে। ভিডিওর শুরুতেই বলে দিই, আজকের এই ভিডিওতে তোমরা ঠিক কি পাচ্ছ। প্রথমত পাচ্ছ সম্পূর্ণ হিস্ট্রি টেস্ট পেপার সলিউশন। এরপর থাকছে ইতিহাসের এসএকিউ এবং এমন সব সাজেশন যা পরীক্ষায় আসবেই, 100% গ্যারান্টি। সাধারণত দেখা যায় বেশিরভাগ শিক্ষকই শুধু বড় প্রশ্নের সাজেশন দেন, কিন্তু আমি তোমাদের ছোট প্রশ্নের অর্থাৎ শর্ট কোয়েশ্চেনের সাজেশনও দেব। এরপর টেস্ট পেপারের ইতিহাসের পেজগুলো প্র্যাকটিস করার জন্য আমি নিচে একটি লিংক দেব। সেখানে তোমরা কুইজের মতো করে উত্তর দিতে পারবে এবং কোনটা ঠিক বা ভুল হচ্ছে তার সঙ্গে সঙ্গেই খুব সহজে দেখে নিতে পারবে। আর হ্যাঁ, এটা কিন্তু একদম ফ্রি। আমি তোমাদের যতগুলো এমসিকিউ করাবো সবকটির ওয়েবসাইট লিংক দিয়ে দেব। এর সাথে থাকছে তোমাদের ক্লাস 10-এর 8 বইয়ের অডিও বুক, যা তোমরা গান শোনার মতো করে শুনেই মুখস্থ করে ফেলতে পারবে। আর এই অডিও বুকে এমন এমন প্রশ্ন রাখা হয়েছে যা 100% পরীক্ষায় আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বিষয়টি হলো, আমি তোমাদের এমন একটা জিনিস দেব যা এই 20 দিনে তোমাদের হুঁশ উড়িয়ে দেবে। আমার অনেক ছাত্রছাত্রীর কাছ থেকে কমেন্ট আসছে যে স্যার, আমার সিলেবাস কমপ্লিট হয়নি, বা আমি টেস্ট পেপারে এসএকিউ এর উত্তর খুঁজে পাচ্ছি না, বা অঙ্কের কিছু সমস্যা সমাধান করতে পারছি না। তাই আমি তাদের জন্য একটি ওয়েবসাইট বানিয়েছি। এটি শুধুমাত্র ক্লাস 10-এর জন্য। তোমরা যে বিষয়টি বা অঙ্কটি বুঝতে পারছো না, শুধু একবার ছবি তুলে পোস্ট করবে, তোমাকে ওয়েবসাইটের মতো খুব সুন্দরভাবে বুঝিয়ে তার উত্তর দেখিয়ে দেওয়া হবে। তাই এই পুরো ভিডিওটি দেখলেই তোমরা এই সব কটি জিনিস পেয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমি আরও ভালো কন্টেন্ট আনব এবং সোশ্যাল মিডিয়াকে তোমাদের পড়াশোনার টাইগারে পরিণত করব। কিন্তু এর জন্য তোমাদের সাপোর্ট দরকার। এই ভিডিওটি লাইক করতে হবে, সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করতে হবে। ভিডিওতে ভিউজ এলেই আমি তোমাদের জন্য অনেক মজাদারভাবে পড়াবো। আর যদি ভিউজ না আসে, তবে আমি ভিডিও কন্টেন্ট বানানো বন্ধ করে দেব। এটাই হয়তো আমার শেষ ভিডিও হতে পারে। তোমাদের রেসপন্সই আমার ভবিষ্যৎ। তো চলো, প্রথমে এমসিকিউ সলভ দিয়ে শুরু করি। আমি প্রশ্নটা বলার পর অপশন বলার ঠিক 1 সেকেন্ডের মধ্যে তোমাকে উত্তরটা লিখে দিতে হবে। কমেন্টে ABCD করে উত্তর দেবে। পারবে তো? চলো স্টার্ট করি। 1.1 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকাটি হল ক. বেঙ্গল গেজেট, খ. সমাচার দর্পণ, গ. দিকদর্শন, ঘ. সোমপ্রকাশ। উত্তর খ. সমাচার দর্পণ। 1.2 জীবনের ঝরোয়া পাতা গ্রন্থটি হল একটি ক. উপন্যাস, খ. কাব্যগ্রন্থ, গ. জীবনী গ্রন্থ, ঘ. আত্মজীবনী। উত্তর ঘ. আত্মজীবনী। 1.3 রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন ক. অক্ষয় কুমার দত্ত, খ. দেবেন্দ্রনাথ ঠাকুর, গ. রামচন্দ্র বিদ্যাবাগীশ, ঘ. তারাচাঁদ চক্রবর্তী। উত্তর খ. দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.4 গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিনাথের প্রকৃত নাম ক. হরিশচন্দ্র মজুমদার, খ. হরিনাথ মজুমদার, গ. হরিপ্রসাদ মজুমদার, ঘ. হরিশঙ্কর মজুমদার। উত্তর খ. হরিনাথ মজুমদার। 1.5 প্রথম যে পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় তা হল ক. হিন্দু প্যাট্রিয়ট, খ. বামাবোধিনী, গ. সংবাদ প্রভাকর, ঘ. গ্রামবার্তা প্রকাশিকা। উত্তর ঘ. গ্রামবার্তা প্রকাশিকা। 1.6 হুল শব্দটি দিয়ে বোঝানো হয় ক. মুন্ডা বিদ্রোহকে, খ. সাঁওতাল বিদ্রোহকে, গ. কোল বিদ্রোহকে, ঘ. চুয়ার বিদ্রোহকে। উত্তর খ. সাঁওতাল বিদ্রোহকে। 1.7 বিরসা মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন ক. সাঁওতাল বিদ্রোহ, খ. চুয়ার বিদ্রোহ, গ. নীল বিদ্রোহ, ঘ. মুন্ডা বিদ্রোহ। উত্তর ঘ. মুন্ডা বিদ্রোহ। 1.8 ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন ক. কেশবচন্দ্র সেন, খ. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গ. হরিশচন্দ্র মুখোপাধ্যায়, ঘ. গগনেন্দ্রনাথ ঠাকুর। উত্তর
খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বঙ্গমাতা ছবিটিকে ভারতমাতা নাম দেন ক অবনীন্দ্রনাথ ঠাকুর, খ গগনেন্দ্রনাথ ঠাকুর, গ ভগিনী নিবেদিতা, ঘ সরোজিনী নাইডু। উত্তর গ ভগিনী নিবেদিতা। ১.১০ অস্ত্র আইন কার আমলে পাশ হয়? ক লর্ড ওয়েলেসলি, খ লর্ড লিটন, গ লর্ড রিপন, ঘ ওয়ারেন হেস্টিংস। উত্তর খ লর্ড লিটন। ১.১১ ইউ রায় অ্যান্ড সান্স ভূমিকা নিয়েছিল? ক বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে, খ বাংলায় চিকিৎসাবিদ্যার প্রসারে, গ বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে, ঘ বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে। উত্তর ঘ বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে। ১.১২ অব্যক্ত গ্রন্থটির লেখক? ক জগদীশচন্দ্র বসু, খ প্রফুল্লচন্দ্র রায়, গ লীলা মজুমদার, ঘ সত্যেন্দ্রনাথ বসু। উত্তর ক জগদীশচন্দ্র বসু। ১.১৩ কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয়? ক ১৯০৪ সালে, খ ১৯২০ সালে, গ ১৯২৫ সালে, ঘ ১৯৪২ সালে। উত্তর গ ১৯২৫ সালে। ১.১৪ গান্ধী বনাম লেনিন পুস্তকটি রচনা করেন? ক এস এ ডাঙ্গে, খ জওহরলাল নেহেরু, গ মুজাফফর আহমেদ, ঘ লালা লাজপত রায়। উত্তর ক এস এ ডাঙ্গে। ১.১৫ অযোধ্যা কিষাণ সভা ১৯২০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? ক এন জি রঙ্গা, খ মাদারি পাশি, গ জওহরলাল নেহেরু, ঘ লালা লাজপত রায়। উত্তর গ জওহরলাল নেহেরু। ১.১৬ কাকরি ষড়যন্ত্র মামলা শুরু হয়? ক ১৯২০ খ্রিস্টাব্দে, খ ১৯২২ খ্রিস্টাব্দে, গ ১৯১১ খ্রিস্টাব্দে, ঘ ১৯২৫ খ্রিস্টাব্দে। উত্তর ঘ ১৯২৫ খ্রিস্টাব্দে। সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন? ক বয়কট আন্দোলনের বিরোধিতার জন্য, খ জাতীয়তাবাদী আন্দোলন পরিচালনার জন্য, গ দেশীয় শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে, ঘ স্বদেশী পণ্য বিক্রয়ের জন্য। উত্তর ঘ স্বদেশী পণ্য বিক্রয়ের জন্য। ১.১৯ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল? ক ১৯০৪ খ্রিস্টাব্দে, খ ১৯০৫ খ্রিস্টাব্দে, গ ১৯০৬ খ্রিস্টাব্দে, ঘ ১৯১১ খ্রিস্টাব্দে। উত্তর খ ১৯০৫ খ্রিস্টাব্দে। ১.২০ ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন? ক রাধাকৃষ্ণান, খ গণেশ প্রসাদ, গ জওহরলাল নেহেরু, ঘ বল্লভভাই প্যাটেল। উত্তর ঘ বল্লভভাই প্যাটেল। আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের ভারতভুক্ত হয়? ক ১৯৪৭ সালের ১৫ই আগস্ট, খ ১৯৪৭ সালের ১৪ই আগস্ট, গ ১৯৪৮ সালের ১৩ই সেপ্টেম্বর, ঘ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। উত্তর ঘ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। পরিবেশ ও ইতিহাস চর্চা। ১ পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? ২ নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য ও গুরুত্ব কি? ৩ স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? ৪ ইতিহাস চর্চায় ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা ও অসুবিধা লেখো। ৫ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? ৬ ফটোগ্রাফ বা আলোকচিত্র কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে? ৭ আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য কি? ৮ জীবনের ঝরা পাতা বা জীবন স্মৃতি থেকে সমকালীন ইতিহাসের কী উপাদান পাওয়া যায়? গ্রন্থ ও রচয়িতা। ৯ ছেড়ে আসা গ্রাম ও শিকড়ের সন্ধানে গ্রন্থ দুটির লেখককে। ১০ বর্তমান ভারত কার লেখা? ১১ জীবনস্মৃতি কার আত্মজীবনী? ১২ একাত্তরের ডায়েরি কার আত্মজীবনী? ১৩ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থ কোনটি? ১৪ সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? ১৫ দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম গ্রন্থ থেকে কি জানা যায়?
১৬ হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে ১৯ শতকের কলকাতার বাবু সম্প্রদায়ের কিরূপ চিত্র পাওয়া যায়। ১৭ হুতুম প্যাঁচা কার ছদ্মনাম, সংবাদপত্র ও প্রতিষ্ঠান। ১৮ সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন। ১৯ বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য কী ছিল। ২০ অ্যান্টি সার্কুলার সোসাইটি কি, কে কবে প্রতিষ্ঠা করেন। ২১ একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। ২২ দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়। ২৩ বসু বিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন। ২৪ হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য ও সীমাবদ্ধতা লেখো। ২৫ জাস্টিস পার্টি কারা কবে প্রতিষ্ঠা করেন। ব্যক্তিত্ব ও উপাধি। ২৬ চার্লস উইলকিন্স কে ছিলেন। ২৭ প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা কে ছিলেন। ২৮ কাকি কেন ভারতের লৌহমানব বলা হয়। ২৯ কাকি মেদিনীপুরের লক্ষ্মীবাঈ বলা হয়। ৩০ কে মুকুটহীন রাজা নামে পরিচিত। ৩১ দুদু মিয়া স্মরণীয় কেন। ৩২ গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন। ৩৩ পত্তিশ্রী রামালু স্মরণীয় কেন। ৩৪ চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন কে। ৩৫ কে ১৯ শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন। ঐতিহাসিক ঘটনা ও ধারণা। ৩৬ চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল। ৩৭ মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল। ৩৮ সাঁওতাল বিদ্রোহ বা নীল বিদ্রোহের গুরুত্ব কী। ফরাজি বা ওয়াহাবি কথার অর্থ কী। খুতকাঠি প্রথা কী। দামিনী কোহ কথার অর্থ কী। নীলদর্পণ নাটকটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন। উডের ডেসপ্যাচ বলতে কী বোঝো। প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী। ৩ আইন বা নববিধান কী। সভা সমিতির যুগ বলতে কী বোঝো। ইলবার্ট বিল বিতর্ক কী। মহারানীর ঘোষণাপত্র ১৮৫৮ কী। ভাইসরয় কথার অর্থ কী। বঙ্গভঙ্গ কবে রদ হয়। অলিন্দ যুদ্ধ কবে হয়। রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল। দলিত বা নমশূদ্র কাদের বলা হয়। ভারতভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন কি। রাজ্য পুনর্গঠন কমিশন ১৯৫৩ কেন গঠিত হয়েছিল। উদ্বাস্তুর সমস্যার ক্ষেত্রে পাঞ্জাব ও বাংলার মধ্যে পার্থক্য কী ছিল। পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো। সত্যশোধক সমাজ বা মতুয়া মহাসংঘ কেন প্রতিষ্ঠিত হয়। বিভাগ গ বিশ্লেষণধর্মী প্রশ্ন। ৪ নম্বর প্রতিটি প্রশ্নের উত্তর ৭টি ৮টি বাক্যে লিখতে হবে। সংস্কার ও শিক্ষা। ১ হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে ১৯ শতকের বাংলার সমাজের কী প্রতিফলন দেখা যায়। ২ নীলদর্পণ নাটকটি কেন গুরুত্বপূর্ণ বা সমাজচিত্র। ৩ নারী শিক্ষা বা সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। ৪ বাংলা ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বা ইউ রয় অ্যান্ড সানজের ভূমিকা। ৫ বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। ৬ স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার বা নব্য বেদান্ত সম্পর্কে লেখো। ৭ আধুনিক চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। বিদ্রোহ ও আন্দোলন। ৮ সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ৯ ১৮৫৭ সালের মহাবিদ্রোহে প্রতিশিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল। ১০ বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে যা জানো লেখো। ১১ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। ১২ মাস্টারদা সূর্য সেন ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সম্পর্কে টিকা লেখো। ১৩ একা আন্দোলন বা বকাস্ত আন্দোলন সম্পর্কে টিকা লেখো। ১৪ অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পর্কে টিকা লেখো। অন্যান্য। ১৫ মহারানীর ঘোষণাপত্র ১৮৫৮ সম্পর্কে যা জানো লেখো। ১৬ হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য ও গুরুত্ব বিশ্লেষণ করো। ১৭ হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। ১৮ জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। ১৯ কাশ্মীর সমস্যা কিভাবে সৃষ্টি হয়। ২০ দেশভাগজনিত উদ্বাস্তুর সমস্যা ও পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা। ২১ স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল। বিভাগ ঘ রচনাধর্মী প্রশ্ন। ৮ নম্বর ১৫-১৬টি বাক্যে উত্তর দিতে হয়। তুমি ৩টি প্রধান সাজেশন চেয়েছিলে, আমি সেগুলো ও তার সাথে অথবাগুলো সাজিয়ে দিচ্ছি। ১ মহাবিদ্রোহ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। ২ নবজাগরণ ১৯ শতকের বাংলার নবজাগরণের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। ৩ নমশূদ্র আন্দোলন বাংলায় নমশূদ্র আন্দোলনের উদ্ভব ও বিকাশ বা সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা অতিরিক্ত গুরুত্বপূর্ণ। ৪ শিক্ষা ও সমাজ সংস্কার ১৯ শতকে সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ বা বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ৫ রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। পড়ার সুবিধার্থে কিছু পরামর্শ। নেক্সট স্টেপ।
মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বড় সুযোগ। পরীক্ষার বাকি মাত্র কয়েকদিন, আর এখনই ঠিক হবে তোমার রেজাল্ট কেমন হবে। সারা বছর বই, খাতা আর টিউশনে হাজার হাজার টাকা খরচ করেছ, কিন্তু এই শেষ 10 দিন যদি একটু বুদ্ধিমত্তার সাথে খরচ করো, তবে তোমার রেজাল্ট পুরোপুরি বদলে যেতে পারে। সো আমি নিয়ে এসেছি ইতিহাস স্পেশাল সাজেশন, 100% গ্যারান্টি কমন। আমি নিজে একটি ওয়েবসাইটে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপলোড করে দিয়েছি, লিংক আমি দিয়ে দেব। আমাদের 199 টাকার স্পেশাল অফারে যা যা থাকছে: 1. সাজেশন ও উত্তর। ওয়েবসাইটে গিয়ে প্রশ্নে ক্লিক করলেই তুমি তার উত্তর পেয়ে যাবে। ছোট বড় সব প্রশ্নের উত্তর সেখানে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। 2. 8টি বইয়ের অডিও বুক। অডিও বুকের মতো শুনলেই সব মুখস্থ হয়ে যাবে, আলাদা করে পড়ার ঝামেলা নেই। 3. ম্যাজিক স্ক্যান কোড। যে কোনো বিষয়ের প্রশ্নের ছবি তুলে পাঠালে মাত্র কয়েক সেকেন্ডেই তার উত্তর তোমার সামনে চলে আসবে। চার, অনলাইন এমসিকিউ মক টেস্ট। তোমার স্মার্টফোনেই তুমি টেস্ট পরীক্ষা দিতে পারবে, যাতে বুঝতে পারো তোমার প্রস্তুতি কেমন হয়েছে। 5. লাইফ টাইম অ্যাক্সেস। এখন নিলে সারা জীবনের জন্য অ্যাক্সেস পাবে, পরে কিন্তু এটা মান্থলি সাবস্ক্রিপশন, মানে মাসিক ফি হয়ে যাবে। 6. এক্সট্রা গিফট ও প্রো টিপস। পড়াশোনায় ভালো করার এবং নম্বর বাড়ানোর কিছু স্পেশাল টিপস পাবে। স্পেশাল বোনাস। তুমি যদি এখনই জয়েন করো, তবে আমাকে ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ বা ডিএম করো। আমি তোমাকে ইতিহাস এমসিকিউ ও এসিকিউ কুইজ সেট পাঠাবো, যা দিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারবে। সাথে থাকবে সাজেশনের ওয়েবসাইট লিংক। পেমেন্ট ও জয়েন করার নিয়ম: মাত্র 199 টাকা। এটা তোমার মোবাইল রিচার্জ বা হাত খরচের চেয়েও কম। মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বা বাবার গুগল পে বা ফোন পে থেকে পেমেন্ট করতে পারো। আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি তোমাকে স্ক্যানার পাঠাবো। পেমেন্ট করলেই তুমি ওপরের সব সুবিধা একসাথে পেয়ে যাবে। মনে রেখো, এই অফার মাত্র 10 দিন থাকবে। পরীক্ষার শেষ মুহূর্তে পাস নম্বর নিয়ে চিন্তা না করে এই সাজেশন ফলো করো। কমন তুমি পাবেই, আমি গ্যারান্টি দিচ্ছি। আউটপুট তোমার টাকার চেয়ে অনেক বেশি হবে। বেস্ট অফ লাক। তাড়াতাড়ি মেসেজ করো আর নিজের সিট বুক করো। 1.1 মেধা পাটেকর যুক্ত ছিলেন: ক. নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে, খ. চিপকো আন্দোলনের সঙ্গে, গ. স্বদেশী আন্দোলনের সঙ্গে, ঘ. ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে। উত্তর: ক. নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে। 1.2 একাত্তরের ডায়েরি গ্রন্থটি লিখেছেন: ক. মণিকুন্তলা সেন, খ. আশালতা সরকার, গ. অমিয়া ঠাকুর, ঘ. সুফিয়া কামাল। উত্তর: ঘ. সুফিয়া কামাল। 1.3 বাংলার নবজাগরণ ছিল: ক. ব্যক্তিকেন্দ্রিক, খ. প্রতিষ্ঠান কেন্দ্রিক, গ. কলকাতা কেন্দ্রিক, ঘ. গ্রাম কেন্দ্রিক। উত্তর: গ. কলকাতা কেন্দ্রিক। 1.4 গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয়: ক. 1817 খ্রিস্টাব্দ, খ. 1822 খ্রিস্টাব্দ, গ. 1823 খ্রিস্টাব্দ, ঘ. 1835 খ্রিস্টাব্দ। উত্তর: খ. 1822 খ্রিস্টাব্দ। 1.5 নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয়েছিল: ক. নদিয়াতে, খ. ঢাকায়, গ. শ্রীরামপুরে, ঘ. কলকাতায়। উত্তর: খ. ঢাকায়। 1.6 ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা? ক. সাঁওতাল বিদ্রোহ, খ. সন্ন্যাসী ফকির বিদ্রোহ, গ. চুয়ার বিদ্রোহ, ঘ. কোল বিদ্রোহ। উত্তর: খ. সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1.7 দুদু মিয়ার আসল নাম ছিল: ক. মীর নিসার আলী, খ. আব্দুল গফুর, গ. মোহাম্মদ মহসিন, ঘ. গোলাম মাসুম। উত্তর: গ. মোহাম্মদ মহসিন। 1.8 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন: ক. রমেশচন্দ্র মজুমদার, খ. সুরেন্দ্রনাথ সেন, গ. বিনায়ক দামোদর সাভারকর, ঘ. দাদাভাই নৌপরী। উত্তর: গ. বিনায়ক দামোদর সাভারকর। 1.10
ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন ক ওয়ারেন হেস্টিংস, খ লর্ড বেন্টিং, গ লর্ড ক্যানিং, ঘ লর্ড মাউন্টব্যাটেন। উত্তর গ লর্ড ক্যানিং। ১.11 বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় ক ১৫৫৬ খ্রিস্টাব্দ, খ ১৭৭৮ খ্রিস্টাব্দ, গ ১৭৮৫ খ্রিস্টাব্দ, ঘ ১৮০০ খ্রিস্টাব্দ। উত্তর খ ১৭৭৮ খ্রিস্টাব্দ। ১.১২ শচীন্দ্রপ্রসাদ অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে তোলেন ক বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে, খ নারী আন্দোলনকে জোরদার করতে, গ শিক্ষার প্রসার ঘটাতে, ঘ বঙ্গভঙ্গ রদ করতে। উত্তর ক বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে। ১.১৩ রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় ক মারাবার উপকূলে, খ কোঙ্কণ উপকূলে, গ ওড়িশায়, ঘ গোদাবরী উপকূলে। উত্তর ঘ গোদাবরী উপকূলে। ১.১৪ কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় ক ১৯০৫ খ্রিস্টাব্দ, খ ১৯২০ খ্রিস্টাব্দ, গ ১৯২৫ খ্রিস্টাব্দ, ঘ ১৯৪২ খ্রিস্টাব্দ। উত্তর গ ১৯২৫ খ্রিস্টাব্দ। ১.১৫ শেইরি বাংলা নামে পরিচিত ক মানবেন্দ্রনাথ রায়, খ আবুল কাশেম ফজলুল হক, গ কাজী নজরুল ইসলাম, ঘ মুজাফফর আহমেদ। উত্তর খ আবুল কাশেম ফজলুল হক। ১.১৬ নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন ক উর্মিলা দেবী, খ বাসন্তী দেবী, গ সরলা দেবী চৌধুরানী, ঘ বীণা দাস। উত্তর ক উর্মিলা দেবী। উত্তরপত্রে উর্মিলা দেবী উল্লেখ আছে। ১.১৭ ভারতী পত্রিকার সম্পাদিকা ছিলেন ক সরলা দেবী চৌধুরানী, খ বাসন্তী দেবী, গ বীণা দাস, ঘ কল্পনা দত্ত। উত্তর ক সরলা দেবী চৌধুরানী। ১.১৮ দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন ক জ্যোতিরাও ফুলে, খ গোপাল হরি দেশমুখ, গ বীর সালিঙ্গম পান্তুলু, ঘ মহাদেব গোবিন্দ রানাডে। উত্তর গ বীর সালিঙ্গম পান্তুলু। দ্রষ্টব্য উত্তরমালায় ১৮ ও ১৯ নম্বরের উত্তর অদলবদল হয়ে গিয়েছিল, এখানে সঠিক অপশনটি বসানো হল। ১.১৯ মাইডনাইটস চিলড্রেন গ্রন্থের লেখক ক মুন্সী প্রেমচাঁদ, খ খুশবন্ত সিং, গ সালমান রুশদি, ঘ আর কে নারায়ণ। উত্তর গ সালমান রুশদি। ১.২০ গোয়া ভারতভুক্ত হয় ক ১৯৪৭ খ্রিস্টাব্দ, খ ১৯৫৬ খ্রিস্টাব্দ, গ ১৯৬১ খ্রিস্টাব্দ, ঘ ১৯৭১ খ্রিস্টাব্দ। উত্তর গ ১৯৬১ খ্রিস্টাব্দ। ১.১ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ক ইংরেজ, খ ওলন্দাজ, গ ফরাসি, ঘ পর্তুগিজরা। উত্তর ক ইংরেজ। ১.২ জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি ক উপন্যাস, খ কাব্যগ্রন্থ, গ জীবনী গ্রন্থ, ঘ আত্মজীবনী। উত্তর ঘ আত্মজীবনী। ১.৩ নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন ক কালীপ্রসন্ন সিংহ, খ মাইকেল মধুসূদন দত্ত, গ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, ঘ রেভা জেমস রং। উত্তর ঘ রেভা জেমস রং। ১.৪ সতীদাহ প্রথা রদ হয় ক ১৮২৮ খ্রিস্টাব্দে, খ ১৮২৯ খ্রিস্টাব্দে, গ ১৮৩০ খ্রিস্টাব্দে, ঘ ১৮৫৬ খ্রিস্টাব্দে। উত্তর খ ১৮২৯ খ্রিস্টাব্দে। ১.৫ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন ক বিজয়কৃষ্ণ গোস্বামী, খ স্বামী বিবেকানন্দ, গ শ্রীরামকৃষ্ণ, ঘ কেশবচন্দ্র সেন। উত্তর গ শ্রীরামকৃষ্ণ। ১.৬ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন ক চুয়ার বিদ্রোহে, খ কোল বিদ্রোহে, গ সাঁওতাল বিদ্রোহে, ঘ মুন্ডা বিদ্রোহে। উত্তর খ কোল বিদ্রোহে। ১.৭ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়
ক 1859 খ্রিস্টাব্দে, খ 1860 খ্রিস্টাব্দে, গ 1865 খ্রিস্টাব্দে, ঘ 1878 খ্রিস্টাব্দে। উত্তর গ 1865 খ্রিস্টাব্দে। 1.8 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন ক রমেশচন্দ্র মজুমদার, খ সুরেন্দ্রনাথ সেন, গ বিনায়ক দামোদর সবারকার, ঘ দাদাভাই নৌরোজি। উত্তর গ বিনায়ক দামোদর সবারকার। 1.9 ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় ক 1858 খ্রিস্টাব্দে, খ 1858 খ্রিস্টাব্দে, গ 1919 খ্রিস্টাব্দে, ঘ 1947 খ্রিস্টাব্দে। উত্তর খ 1858 খ্রিস্টাব্দে। 1.10 ভারতমাতা চিত্রটি আঁকেন ক অবনীন্দ্রনাথ ঠাকুর, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ নন্দলাল বসু, ঘ গগনেন্দ্রনাথ ঠাকুর। উত্তর ক অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.11 ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন ক পঞ্চানন কর্মকার, খ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, গ সুকুমার রায়, ঘ চার্লস উইলকিন্স। উত্তর খ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 1.12 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন ক অরবিন্দ ঘোষ, খ সতীশচন্দ্র বসু, গ যোগেশচন্দ্র ঘোষ, ঘ প্রমথনাথ বসু। উত্তর ঘ প্রমথনাথ বসু। 1.13 বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল ক বাংলার কৃষক শ্রেণী, খ মধ্যবিত্ত শ্রেণী, গ জমিদার শ্রেণী, ঘ ছাত্র সমাজ। উত্তর ক বাংলার কৃষক শ্রেণী। 1.14 বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ক বিহারে, খ যুক্তপ্রদেশে, গ রাজস্থানে, ঘ মহারাষ্ট্রে। উত্তর খ যুক্তপ্রদেশে। 1.15 রম্পা বিদ্রোহ সংঘটিত হয় ক মালাবার অঞ্চলে, খ কোঙ্কণ উপত্যকায়, গ ওড়িশায়, ঘ গোদাবরী উপত্যকায়। উত্তর ঘ গোদাবরী উপত্যকায়। 1.16 বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন ক কল্পনা দত্ত, খ বীণা দাস, গ সুনীতি চৌধুরী, ঘ লীলা নাগ। উত্তর খ বীণা দাস। 1.17 মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন যে স্থানে ক সুতাহাটা, খ বরিশাল, গ পুরুলিয়া, ঘ তমলুক। উত্তর ঘ তমলুক। 1.18 দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন ক জ্যোতিবা ফুলে, খ শ্রীনারায়ণ গুরু, গ গান্ধীজি, ঘ আম্বেদকর। উত্তর গ গান্ধীজি। 1.19 ভারতের লৌহ মানব বলা হয় ক বল্লভভাই প্যাটেলকে, খ রাজেন্দ্র প্রসাদকে, গ জওহরলাল নেহরুকে, ঘ মোহাম্মদ আলী জিন্নাহকে। উত্তর ক বল্লভভাই প্যাটেলকে। 1.20 ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন ক খুশবন্ত সিং, খ সালমান রুশদি, গ ভিপি মেনন, ঘ আবু ইসহাক। উত্তর ক খুশবন্ত সিং। আমি কি আপনাকে আরও কোনো প্রশ্ন ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে ক পর্তুগিজ, খ ইংরেজ, গ মুঘল, ঘ ওলন্দাজ। উত্তর ক পর্তুগিজ। 1.2 সোমপ্রকাশ ছিল একটি ক দৈনিক পত্রিকা, খ সাপ্তাহিক পত্রিকা, গ পাক্ষিক পত্রিকা, ঘ মাসিক পত্রিকা। উত্তর খ সাপ্তাহিক পত্রিকা। 1.3 বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন ক উমেশচন্দ্র দত্ত, খ শিশির কুমার ঘোষ, গ কৃষ্ণচন্দ্র মজুমদার, ঘ দ্বারকানাথ বিদ্যাভূষণ। উত্তর ক উমেশচন্দ্র দত্ত। 1.4 নিম্নমুখী পরিশ্রুত নীতির প্রবক্তা ছিলেন ক চার্লস উড, খ টমাস ব্যাবিংটন মেকলে, গ হান্টার, ঘ উইলিয়াম ক্যারি। উত্তর খ টমাস ব্যাবিংটন মেকলে। 1.5
বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন? ক ৩ বছর, খ ৪ বছর, গ ১০ বছর, ঘ ১২ বছর। উত্তর খ ৪ বছর। সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল? ক চুয়ার বিদ্রোহ, খ ফরাজি আন্দোলন, গ সাঁওতাল বিদ্রোহ, ঘ সন্ন্যাসী ফকির বিদ্রোহ। উত্তর ঘ সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ১.৭ ভুল কথাটির অর্থ ছিল? ক ঈশ্বর, খ স্বাধীনতা, গ অস্ত্র, ঘ বিদ্রোহ। উত্তর ঘ বিদ্রোহ। ১.৮ ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন পাশ করেছিল? ক ১৫ জুলাই ১৮৫৮ খ্রিস্টাব্দে, খ ২ অগস্ট ১৮৫৮ খ্রিস্টাব্দে, গ ১০ অক্টোবর ১৮৫৮ খ্রিস্টাব্দে, ঘ ৫ ডিসেম্বর ১৮৫৮ খ্রিস্টাব্দে। উত্তর খ ২ অগস্ট ১৮৫৮ খ্রিস্টাব্দে। ১.৯ সত্যানন্দ চরিত্রটির উল্লেখ পাওয়া যায়? ক গোড়াতে, খ আনন্দমঠে, গ ঘরে বাইরেতে, ঘ কমলাকান্তের দপ্তরে। উত্তর খ আনন্দমঠে। ১.১০ দেশীয় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন প্রচলিত ছিল? ক ১৮৭৫ খ্রিস্টাব্দে, খ ১৮৭৮ খ্রিস্টাব্দে, গ ১৮৭৯ খ্রিস্টাব্দে, ঘ ১৮৮০ খ্রিস্টাব্দে। উত্তর খ ১৮৭৮ খ্রিস্টাব্দে। ১.১১ একা আন্দোলনের নেতা ছিলেন? ক মাদারি পাশি, খ ড আম্বেদকর, গ মহাত্মা গান্ধী, ঘ বাবা রামচন্দ্র। উত্তর ক মাদারি পাশি। ১.১২ ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? ক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, খ সুকুমার রায়, গ পঞ্চানন কর্মকার, ঘ চার্লস উইলকিন্স। উত্তর ক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ১.১৩ জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়? ক জগদীশচন্দ্র বসুকে, খ মহেন্দ্রলাল সরকারকে, গ প্রফুল্লচন্দ্র রায়কে, ঘ সি.ভি. রমনকে। উত্তর ক জগদীশচন্দ্র বসুকে। ১.১৪ ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল? ক গিরনি কামগর ইউনিয়ন, খ মাদ্রাজ লেবার ইউনিয়ন, গ ইন্ডিয়ান মিল হ্যান্ডস ইউনিয়ন, ঘ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। উত্তর খ মাদ্রাজ লেবার ইউনিয়ন। ১.১৫ বুন্দা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়েছিল? ক মালাবার অঞ্চলে, খ কোলন উপকূলে, গ উড়িষ্যায়, ঘ গোদাবরী উপত্যকায়। উত্তর ঘ গোদাবরী উপত্যকায়। ১.১৬ দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন? ক জ্যোতিবা ফুলে, খ নারায়ণ গুরু, গ গান্ধীজি, ঘ ড আম্বেদকর। উত্তর গ গান্ধীজি। ১.১৭ নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? ক উর্মিলা দেবী, খ বাসন্তী দেবী, গ সুনীতি দেবী, ঘ সরলা দেবী চৌধুরানী। উত্তর ক উর্মিলা দেবী। ১.১৮ জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন? ক অ্যানি বেসান্ত, খ মুথুলক্ষ্মী রেড্ডি, গ সরোজিনী নাইডু, ঘ কমলা দেবী চট্টোপাধ্যায়। উত্তর ক অ্যানি বেসান্ত। ১.১৯ স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল? ক কাশ্মীর, খ হায়দ্রাবাদ, গ জয়পুর, ঘ জুনাগড়। উত্তর খ হায়দ্রাবাদ। ১.২০ দি মার্জিনাল ম্যান গ্রন্থের রচয়িতা হলেন? ক প্রফুল্ল কুমার চক্রবর্তী, খ প্রফুল্ল রায়, গ প্রফুল্ল ঘোষ, ঘ নীরদ চন্দ্র চৌধুরী। উত্তর ক প্রফুল্ল কুমার চক্রবর্তী। ১.১
মার্ক্সবাদী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন ক যদুনাথ সরকার, খ ভিনসেন্ট স্মিথ, গ অনিল শীল, ঘ সুমিত সরকার। উত্তর গ অনিল শীল। দ্রষ্টব্য: উত্তরপত্রে গ দেওয়া থাকলেও সঠিক উত্তর সাধারণত সুমিত সরকার হয়। 1.2 নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় ক 1940, খ 1950, গ 1960, ঘ 1990-এর দশকে। উত্তর গ 1960-এর দশকে। 1.3 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ক উইলিয়াম কোলভিল, খ ভিনসেন্ট বেন্টিঙ্ক, গ জোসেফ গ্র্যামলি, ঘ হেনরি হ্যারি গুরেভ। উত্তর গ জোসেফ গ্র্যামলি। 1.4 বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় ক 1856 খ্রিস্টাব্দে, খ 1857 খ্রিস্টাব্দে, গ 1858 খ্রিস্টাব্দে, ঘ 1859 খ্রিস্টাব্দে। উত্তর ক 1856 খ্রিস্টাব্দে। 1.5 সংবাদ কৌমুদী প্রকাশিত হয় ক 1821 খ্রিস্টাব্দে, খ 1822 খ্রিস্টাব্দে, গ 1823 খ্রিস্টাব্দে, ঘ 1840 খ্রিস্টাব্দে। উত্তর ক 1821 খ্রিস্টাব্দে। 1.6 খেরওয়ার বলতে বোঝায় ক প্রলয়ের দিন, খ সাঁওতালদের স্বাধীন সত্তা, গ ঈশ্বর প্রদর্শিত পথ, ঘ নবজাগরণ। উত্তর খ সাঁওতালদের স্বাধীন সত্তা। 1.7 ভারতে প্রথম নীলকর সাহেব ছিলেন ক মেকলে, খ লুই বোনার্ড, গ কার্ল ব্ল্যাম, ঘ জেমস মিল। উত্তর খ লুই বোনার্ড। 1.8 অযোধ্যায় 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের নেতৃত্ব দেন ক সাদাত খাঁ, খ বেগম হজরত মহল, গ কুঁওয়ার সিং, ঘ রানী লক্ষ্মীবাই। উত্তর খ বেগম হজরত মহল। 1.9 বন্দে মাতরম সঙ্গীতটির ইংরাজি অনুবাদ করেন ক মাইকেল মধুসূদন দত্ত, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ অরবিন্দ ঘোষ, ঘ সরলা দেবী। উত্তর গ অরবিন্দ ঘোষ। 1.10 ভারত সভা প্রতিষ্ঠিত হয় ক 1836 খ্রিস্টাব্দে, খ 1838 খ্রিস্টাব্দে, গ 1876 খ্রিস্টাব্দে, ঘ 1858 খ্রিস্টাব্দে। উত্তর গ 1876 খ্রিস্টাব্দে। 1.11 ভারতে প্রথম মুদ্রণ যন্ত্র নিয়ে আসে ক পর্তুগিজরা, খ ডাচরা, গ ইংরেজরা, ঘ ফরাসিরা। উত্তর ক পর্তুগিজরা। 1.12 ইতিহাসমালা গ্রন্থটির রচয়িতা হলেন ক রামরাম বসু, খ উইলিয়াম ক্যারি, গ উইলিয়াম ওয়ার্ড, ঘ মদনমোহন তর্কালঙ্কার। উত্তর খ উইলিয়াম ক্যারি। 1.13 বঙ্গভঙ্গ কার্যকর হবার দিনে অরুণধনের ডাক দেন ক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ কৃষ্ণকুমার মিত্র, ঘ গান্ধীজি। উত্তর ক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 1.14 ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয় ক মিরাটে, খ কানপুরে, গ বিশাখাপত্তনামে, ঘ কলকাতায়। উত্তর খ কানপুরে। 1.15 মিরাট ষড়যন্ত্র মামলায় 1929-এ কজন বিদেশি অভিযুক্ত ছিলেন ক 3 জন, খ 4 জন, গ 5 জন, ঘ 10 জন। উত্তর ক 3 জন। 1.16 জয়শ্রী পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল ক দীপালি সংঘ, খ নারী সত্যাগ্রহ সমিতি, গ ভগিনী সেনা, ঘ অনুশীলন সমিতি। উত্তর ক দীপালি সংঘ। 1.17 ভারত স্ত্রী মহামণ্ডল স্থাপন করেন ক বাসন্তী দেবী, খ সরলা দেবী, গ সরোজিনী নাইডু, ঘ উষা মেহতা। উত্তর
গ সরলা দেবী ১.18 জাস্টিস পার্টি গঠিত হয় ক ১৯১৫ খ্রিস্টাব্দে খ ১৯১৬ খ্রিস্টাব্দে গ ১৯১৭ খ্রিস্টাব্দে ঘ ১৯১৮ খ্রিস্টাব্দে উত্তর খ ১৯১৬ খ্রিস্টাব্দে ১.19 এ ট্রেন টু পাকিস্তান বইটি লেখেন ক সলমন রুশদি খ ভিপি মেনন গ খুশবন্ত সিং ঘ আয়েশা জালাল উত্তর গ খুশবন্ত সিং ১.20 স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় ক ১৯৪৮-৪৯ খ ১৯৪৯-৫০ গ ১৯৫০-৫১ ঘ ১৯৫১-৫২ উত্তর ঘ ১৯৫১-৫২ ১.১ ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটি রচনা করেছিলেন ক হবস খ মিশেল ফুকো গ ক্রিস্টোফার হিল ঘ ই.পি. থমসন উত্তর খ মিশেল ফুকো ১.২ আধুনিক ভারতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে সরকারি উপাদান হিসেবে পরিগণিত নয় সেটি হল ক সরকারি প্রতিবেদন খ গোয়েন্দা প্রতিবেদন গ ব্যক্তিগত চিঠিপত্র ঘ পুলিশের প্রতিবেদন উত্তর গ ব্যক্তিগত চিঠিপত্র নীলদর্পণ নাটক মানদের জন্ম দিয়েছিল ১.৩ হিন্দু পেট্রিয়ট পত্রিকা দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয় ক ১৮৯২ খ্রিস্টাব্দ মার্চ মাস খ ১৮৯২ খ্রিস্টাব্দ নভেম্বর মাস গ ১৮৯৫ খ্রিস্টাব্দ ঘ ১৯০৫ খ্রিস্টাব্দ উত্তর ক ১৮৯২ খ্রিস্টাব্দ মার্চ মাস ১.৪ ১৮২৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জনশিক্ষা কমিটি জিসিপিআই এর প্রথম সম্পাদক ছিলেন ক জেমস প্রিন্সেপ খ এইচ উইলসন গ কোলভিল ঘ টমাস ব্যাবিংটন উত্তর ঘ টমাস ব্যাবিংটন ১.৫ ১৮৫৬ খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন পাশ করেন ক ৩ নং রেগুলেশন খ ১৪ নং রেগুলেশন গ ১৫ নং রেগুলেশন ঘ ১৭ নং রেগুলেশন দ্বারা উত্তর গ ১৫ নং রেগুলেশন ১.৬ টিপু শাহ যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন ক ভিল বিদ্রোহ খ পাবনা কৃষক বিদ্রোহ গ চুয়ার বিদ্রোহ ঘ পাগলাপন্থীদের বিদ্রোহ উত্তর ঘ পাগলাপন্থীদের বিদ্রোহ ১.৭ ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্ট গঠিত হয়েছিল ক ১৮৫৫ খ্রিস্টাব্দে খ ১৮৬৪ খ্রিস্টাব্দে গ ১৮৬৫ খ্রিস্টাব্দে ঘ ১৮৬৯ খ্রিস্টাব্দে উত্তর খ ১৮৬৪ খ্রিস্টাব্দে ১.৮ নবগোপাল মিত্র হিন্দু মেলার প্রথম ক সভাপতি খ সহসভাপতি গ সম্পাদক ঘ সহসম্পাদক উত্তর ঘ সহসম্পাদক ১.৯ আনন্দ মঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উৎসর্গ করেছিলেন ক দীনবন্ধু মিত্র খ রবীন্দ্রনাথ ঠাকুর গ স্বামী বিবেকানন্দ ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উত্তর ক দীনবন্ধু মিত্র ১.১০ মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ক ভারতে ব্রিটিশের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ খ ভারতবাসীর আনুগত্য অর্জন গ ভারতীয়দের স্বায়ত্ত শাসনাধিকার ঘ বন্দী ভারতীয়দের মুক্তিদান উত্তর খ ভারতবাসীর আনুগত্য অর্জন ১.১১ লাইনোটাইপ প্রথম ব্যবহার করা হয় যে পত্রিকায় ক সন্দেশ খ সংবাদ প্রভাকর গ তত্ত্ববোধিনী পত্রিকা ঘ আনন্দবাজার পত্রিকা উত্তর ঘ আনন্দবাজার পত্রিকা
1.12 বাংলা মুদ্রণ শিল্পের বিশ্বকর্মা নামে পরিচিত ক পঞ্চানন কর্মকার, খ মনোহর কর্মকার, গ গঙ্গা কিশোর ভট্টাচার্য, ঘ উপেন্দ্র কিশোর রায়। উত্তর ক পঞ্চানন কর্মকার। 1.13 মালাবারের মোপলা সম্প্রদায় ছিলেন ক জাট কৃষক, খ মুসলিম কৃষক, গ হিন্দু কৃষক, ঘ উপজাতি কৃষক। উত্তর খ মুসলিম কৃষক। 1.14 আইন অমান্য আন্দোলনকালে ধারসানা লবণগোলা অভিযানের নেতৃত্ব দেন ক সরোজিনী নাইডু, খ কমলা দেবী চট্টোপাধ্যায়, গ বিজয়লক্ষ্মী পণ্ডিত, ঘ দুর্গাবাই দেশমুখ। উত্তর ক সরোজিনী নাইডু। 1.15 বিজলিয়া সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল ক মেবারে, খ গুজরাতে, গ বিহারে, ঘ পুনাতে। উত্তর ক মেবারে। 1.16 সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন ক 1900 খ্রিস্টাব্দে, খ 1902 খ্রিস্টাব্দে, গ 1903 খ্রিস্টাব্দে, ঘ 1905 খ্রিস্টাব্দে। উত্তর ঘ 1905 খ্রিস্টাব্দে। 1.17 ভারতীয় কমিউনিস্ট পার্টির 21শে মে 1925 এর প্রথম সম্পাদক ছিলেন ক মানবেন্দ্রনাথ রায়, খ সচ্চিদানন্দ ঘাটে, গ সিঙ্গারাভেলু চেট্টিয়ার, ঘ মুজাফফর আহমেদ। উত্তর খ সচ্চিদানন্দ ঘাটে। 1.18 বারদৌলি সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল ক 1924 খ্রিস্টাব্দে, খ 1925 খ্রিস্টাব্দে, গ 1926 খ্রিস্টাব্দে, ঘ 1931 খ্রিস্টাব্দে। উত্তর খ 1925 খ্রিস্টাব্দে। 1.19 তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় ক 1843 খ্রিস্টাব্দের 12ই জুলাই, খ 1843 খ্রিস্টাব্দের 12ই অগস্ট, গ 1843 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি, ঘ 1843 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। উত্তর ক 1843 খ্রিস্টাব্দের 12ই জুলাই। মূল উত্তরমালায় তারিখটি ভুল থাকলেও অপশন ক নির্দেশ করছে। 1.20 নীলদর্পণ নাটক রচনা করেন ক দুলালচন্দ্র মুখোপাধ্যায়, খ প্রফুল্ল রায়, গ মানিক বন্দ্যোপাধ্যায়, ঘ শম্ভুনাথ ঘোষ। উত্তর ঘ শম্ভুনাথ ঘোষ। মূল উত্তরমালায় শঙ্খ ঘোষ লেখা থাকলেও অপশন অনুযায়ী এটি ঘ নির্দেশ করছে।